বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে ৬৬ সংস্কার প্রস্তাবের ১৬টিতে বিএনপির দ্বিমত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, সংস্কার প্রস্তাবের ২৫টির সঙ্গে একমত ও ২৫টিতে আংশিক মত দিয়েছি আমরা, বাকিগুলোতে আমাদের দ্বিমত রয়েছে। এর আগে সকাল 11:15টার দিকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ করতে চায় কমিশন। স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। গণতন্ত্রের জন্য বিএনপির ভূমিকা প্রশংসনীয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, দেশ গঠনে দলটি বেশি সোচ্চার। ঐকমত্য না হলেও ৩১ দফায় বিএনপির সনদ, এর উপর ভিত্তি করেই সামনে এগিয়ে যেতে হবে বলে জানান নজরুল ইসলাম খান। গত ২৩ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি।